এক নীরব উত্তেজনা চারিদিকে, যে কোনো সময় যুদ্ধ যুদ্ধ ভাব। তবে এই যুদ্ধ অস্ত্রের নয়, এই যুদ্ধ ভারত ও বাংলাদেশের মধ্যে শুরু হওয়া এক ক্রিকেটীয় স্নায়ুযুদ্ধ। মাঠের বাইরের রাজনীতি, বিশেষ করে নানা সময়ে ভারতের আধিপত্যবাদী আচরণের প্রতিক্রিয়া বাংলাদেশের ক্রিকেটেও এখন তীব্র প্রভাব ফেলেছে। গণমাধ্যম ও নেট দুনিয়ায় চলছে বিতর্ক। সাংবাদিক নোমান মোহাম্মদ প্রশ্ন তুলেছেন, পপুলিস্ট বা জনতুষ্টির রাজনীতির বলি হতে যাচ্ছে কি কোটি মানুষের আবেগ আর ক্রিকেটের ভবিষ্যৎ? ঘটনার সূত্রপাত আইপিএলকে কেন্দ্র করে। কলকাতা নাইট রাইডার্স 9,20,00,000 রুপিতে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিলেও বাদ সাধে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের কিছু সংগঠনের চাপে মুস্তাফিজকে দলে না রাখতে কেকেআরকে অনেকটা বাধ্য করে তারা, যার প্রতিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে প্রশ্ন তোলেন, যেখানে একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার নিরাপদ নন, সেখানে পুরো দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই। তিনি বিসিবিকে নির্দেশ দেন আইসিসির কাছে ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর আবেদন করতে। এমনকি দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনাও আসে সরকারের পক্ষ থেকে। 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার কথা। বাংলাদেশের 4টি ম্যাচের মধ্যে 3টি কলকাতায় হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে বিসিবি ভেন্যু পরিবর্তনের দাবি তুললে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। 22 জানুয়ারি আইসিসির বোর্ড সভায় এ নিয়ে ভোটাভুটি হয়। ফলাফল ছিল বাংলাদেশের ক্রিকেটীয় কূটনীতির ব্যর্থতায় পর্যবসিত। নিজেদের ভোট আর পাকিস্তানের সমর্থন ছাড়া বাকি 14 সদস্যই বাংলাদেশের দাবির বিপক্ষে ভোট দেয়। এমনকি জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের মতো দেশগুলো বাংলাদেশের প্রস্তাবকে সমর্থন করেনি। আইসিসি সাফ জানিয়ে দিয়েছে ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। তারা বাংলাদেশকে 24 ঘন্টার সময় বেঁধে দেয়, হয় ভারতে গিয়ে খেলতে হবে, নয়তো বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে নেওয়া হবে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গতকাল ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ক্রিকেট পর্যবেক্ষক সাংবাদিকদের অনেকে বলছেন এই বৈঠক ছিল অনেকটা আনুষ্ঠানিকতা, কারণ সরকার আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল যে তারা ভারতে দল পাঠাবে না। প্রশ্ন উঠেছে, বৈঠকে ক্রিকেটারদের মতামতের প্রতিফলন ঘটেছে কিনা, নাকি সরকারের অনড় অবস্থানই সেখানে তুলে ধরা হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে কেন ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করা হয়নি সেই প্রশ্ন উঠেছে। বৈঠকের শুরুতেই নীতি নির্ধারকরা বুঝিয়ে দিয়েছেন সরকারের অবস্থান অপরিবর্তিত। বৈঠক শেষে আসিফ নজরুল গণমাধ্যমকে জানিয়েছেন, আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার সুযোগ নেই। ভারত যদি একজন মুস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারে, তবে পুরো দল বা দর্শকদের কিভাবে দেবে? তবে বিশ্লেষকদের মতে এই কঠোর অবস্থান কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত করে দিয়েছে। ক্রীড়া বিশ্লেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী বৈঠকে উপস্থিত ক্রিকেটারদের মানসিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তারা মাঠের মানুষ, তারা বিশ্বকাপ খেলতে চান, কিন্তু বৈঠকে যখন তাদের সুযোগ দেওয়া হলো তারা জোরালো কোনো মত দিতে পারেননি। সংশ্লিষ্টদের মতে এর পেছনে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ কাজ করেছে। ক্রিকেটারদের মনে এই শঙ্কা ছিল যে যদি তারা ভারতে গিয়ে খেলার পক্ষে অবস্থান নেয়, তবে জনরোষের মুখে পড়তে পারেন বা তাদের গায়ে বিশেষ কোনো তকমা সেঁটে দেওয়া হতে পারে। সম্প্রতি বিসিবি সংশ্লিষ্ট কিছু ব্যক্তির নেতিবাচক আচরণও ক্রিকেটারদের কোণঠাসা করে রেখেছে। বোর্ড ও খেলোয়াড়দের মধ্যকার অপেশাদার সম্পর্কের কারণে এই পরিবেশে কোনো ক্রিকেটারই সাহস করতে পারেননি বলতে যে কোনো মূল্যে আমাদের খেলান, আমরা দেশের পতাকা উঁচিয়ে ধরতে চাই। তারা জানেন এই কথা বললে তারা বিসিবির রোষানলে পড়তে পারেন, ফলে অনেকটা বাধ্য হয়েই তারা শুধু এটুকুই বলতে পেরেছেন, আমরা মাঠের মানুষ, আমরা শুধু খেলতে চাই। এই রাজনৈতিক স্নায়ুযুদ্ধে সরকার ও বিসিবি নিজেদের অবস্থানে অটল থাকলেও প্রকৃত ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রিকেটাররা। ক্যারিয়ারের সুযোগের কথা বললে গত বিশ্বকাপে তানজিম সাকিব বা রিশাদ হোসেনের মতো তরুণরা পারফর্ম করেই বিশ্বমঞ্চে নিজেদের চিনিয়েছেন, সুযোগ পেয়েছেন বিদেশি লিগে। এবারের বিশ্বকাপ বয়কট করলে অনেক তরুণের ক্যারিয়ার শুরুতেই বাধাগ্রস্ত হবে। আর্থিক ক্ষতির দিক থেকে অংশগ্রহণ ফি বাবদ প্রায় $3 লাখ
হারাবে বিসিবি। সুপার 8-এ যেতে পারলে যার পরিমাণ হয়তো আরও কয়েক গুণ বেশি হতে পারত। এর বাইরে স্পন্সরশিপ ও আইসিসির অনুদান প্রায় বন্ধ হয়ে যাওয়ার বড় ঝুঁকি তো আছেই। রাজনৈতিক এই তিক্ততা অনূর্ধ্ব 19 বিশ্বকাপেও প্রভাব ফেলেছে। জিম্বাবুয়ের বুলাওয়েতে ভারত ও বাংলাদেশের যুব দলের ম্যাচে টসের পর দুই দলের অধিনায়কের হ্যান্ডশেক না করার ঘটনাটি এই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের শীতলতারই বহিঃপ্রকাশ। এদিকে ভারত সরকার ইতিমধ্যে বাংলাদেশে অবস্থিত তাদের কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে নিরাপত্তার দোহাই দিয়ে দুই দেশের সম্পর্ক এখন খাদের কিনারায়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া উপদেষ্টা যেভাবে আইসিসি ও ভারতের অবস্থানের বিরোধিতা করেছেন তা নজিরবিহীন। বিসিবি সভাপতি দাবি করেছেন তিনি আইসিসির প্রেস রিলিজ দেখেননি, আবার গণমাধ্যমে এসেছে তিনি নিজেই নাকি সময় চেয়ে নিয়েছিলেন। এই বৈপরীত্য বিসিবির সমন্বয়হীনতাকেই স্পষ্ট করে। আইসিসির কাছ থেকে 24 ঘন্টা সময় নিয়ে চ্যালেঞ্জ জানানো বা ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া, এসবই কি কেবল আসন্ন জাতীয় নির্বাচনের রাজনৈতিক কৌশল? ক্রিকেটের এই অচলাবস্থা কি কেবলই একটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের মাধ্যম? ক্রীড়া বিশ্লেষকদের মতে যদি আগামী মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচন না হতো তবে পরিস্থিতি হয়তো এমন হতো না। রাজনৈতিক প্রেক্ষাপটকে গুরুত্ব দিতে গিয়ে এই সেন্টিমেন্টকে এমন এক জায়গায় নেওয়া হয়েছে যেখান থেকে ফেরার পথ খুবই কঠিন। অতীতে অস্ট্রেলিয়া বা জিম্বাবুয়ে বিশ্বকাপ বয়কট করলেও বাংলাদেশের মতো ক্রমবর্ধমান ক্রিকেটিং নেশনের জন্য এই ফলাফল হতে পারে আত্মঘাতী। বাংলাদেশের ক্রিকেটের জন্য এখন এক সংকটকাল। আইসিসি থেকে একটি চূড়ান্ত বার্তার মাধ্যমেই হয়তো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাবে। ক্রিকেট এখন আর কেবল মাঠের লড়াই নয়, ক্ষমতার দাবার ঘুঁটিতে পরিণত হয়েছে। ক্রিকেটারদের মতামতের চেয়ে জনতুষ্টির স্লোগানকে গুরুত্ব দিয়ে হয়তো সাময়িক হাততালি পাওয়া যাবে, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতিগুলো কাটিয়ে ওঠা যাবে কিনা সেই উত্তর কারো জানা নেই। ইতিহাসের এই দায়ভার নীতি নির্ধারকরা কিভাবে এড়াবেন সেটি এখন বড় প্রশ্ন। তবে আধিপত্য, রাজনৈতিক কুটচাল, ঘৃণা বিদ্বেষের চালে ক্রিকেটের মতো খেলা সৌহার্দ্য সৌজন্য যখন আক্রান্ত হয় তখন প্রশ্ন ওঠে এমন ভূরাজনীতিতে সাধারণ মানুষ কেমন থাকবে? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।